ময়শ্চারাইজার যখন ইউজ করো মানে একটা ময়শ্চারাইজার সারা বছর চলে যাবে, এইভাবে ইউজ করো। যতটা স্কিনে প্রয়োজন ময়শ্চারাইজার ইউজ করবে। আমরা কি করি, এখানে মধ্যিখানে ময়শ্চারাইজারটা নিয়ে বেশ করে ভালোভাবে রগড়াই, তারপরে মুখে বকে। তাতে কি হলো, ময়শ্চারাইজারটা আমার হাতই খেয়ে নিল, বেকার আমার স্কিনটাকে রগড়াচ্ছি। এটা কিন্তু ময়শ্চারাইজার লাগাবার টেকনিক না। অল সিজনে ময়শ্চারাইজার লাগাবে, নালে কিন্তু স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হবে। আঙুলে এইভাবে লাগানো হবে, স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার লাগাবে। দিয়ে আমি হাতে করে এটাকে স্প্রেড করব। তাহলে কি হচ্ছে, ময়শ্চারাইজার কিন্তু এরম 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 করে রগড়ায় না, ময়শ্চারাইজার জাস্ট হাতে করে এটাকে স্কিনে ছড়িয়ে দেওয়া এবং স্কিনে পেনিট্রেট করতে দেওয়া, এটাই হলো ময়শ্চারাইজার লাগাবার নিয়ম। আর যতটা স্কিন চাইবে ততটাই লাগাতে হবে। হাতে এরকম করে রগড়ালাম, দিয়ে এরকম করে রোগড়ে লাগালাম, এটা কিন্তু স্কিন, এটা তোমার ঘর মোছার নেতা না। প্রথমে সকালে উঠে আমরা কি করি, আমরা আয়নায় মুখটা দেখি। সুতরাং আমার মুখটা হলো আমার সম্পদ, আমার স্কিনটা হলো আমার সম্পদ। সেই জন্য আমাকে কিন্তু ময়শ্চারাইজারটা ঠিক করে ইউজ করতে হবে। ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার লাগাবে। টোনার নিয়ে একটা ভিডিও করেছিলাম, তাই ময়শ্চারাইজার অ্যাপ্লাইটা খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। তোমরা যখন ময়শ্চারাইজার ইউজ করবে এইভাবে ইউজ করবে। এটা হলো সঠিক টেকনিকে লাগানো এবং তোমার স্কিনটা খুব ভালো থাকবে। মেকআপের ক্ষেত্রে আমরা এরকম টুলস ইউজ করি। এরকম ময়শ্চারাইজারটা নিয়ে আমি স্কিনে এইভাবে অ্যাপ্লাই করি। ময়শ্চারাইজারটা পুরো স্কিনে অ্যাপ্লাই হলো, আমার কিন্তু নষ্ট হলো না। আর স্কিন যতটা চাইছে ততটাই লাগাতে হবে।